হ্যালো, পুরীতে আজকে আমাদের 4th ডে। আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কান্টিল্য নীলমাধব টেম্পল দেখতে। চলো। তো পুরী থেকে আমরা বেরিয়ে পড়লাম। তো সামনেই মেরিন ড্রাইভ রোড, আর এখান থেকে আমরা আজকে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ সকালবেলা পুরীর এই মেরিন ড্রাইভ রোড একদমই ফাঁকা। সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে এই রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তো যাই হোক, অনেকটা দূরে যেতে হবে এবং আমরা নীলমাধব টেম্পল দেখার পর আমরা নন্দনকাননে স্টে করার ইচ্ছা আছে। তো সেই মতোই আমরা কিন্তু খুব সকালবেলা বেরিয়ে পড়েছি। আর এই রোডে যেতে যেতেই শেষবারের মতো সমুদ্রের সাথে দেখা হয়ে গেল, বা সমুদ্রটাকে দেখেও নিলাম, কারণ এরপরে যে রাস্তায় যাব আর কিন্তু সমুদ্রের দেখা মিলবে না। উড়িষ্যার রাস্তা এতটাই সুন্দর, কিন্তু একটা সময় তোমার হয়তো বিরক্তি লেগে যেতে পারে এই ক্যামেরাগুলোর জন্য। চাইলেও তুমি এখানে স্পিড তুলতে পারবে না, তোমাকে ধীরে ধীরেই 70, 72, 75 এরকম যেতে হবে। 80 ক্রস করলেই তো এখানে চালান। সব থেকে বড় কথা টাইমের ব্যাপারটা প্রচুর সময় লেগে যাচ্ছে, যার জন্য ভালো ভাই মেরা বোঝো গোমাতাদের অবস্থা কোথা দিয়ে যাবে। এরা হরতাল করে বসে আছে রাস্তায়। তো প্রথম ব্রেক দিলাম, আর দেখো দূরে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা এইদিকে যাব। রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, তাই রাস্তার ভিডিও আর করলাম না। সকালে কিন্তু আমরা খুব একটা বেশি কিছু খেয়ে বেরোইনি, একটু চা খেয়ে বেরিয়েছিলাম। তাই এই দোকানটার সামনে বেশ একটা ভিড় দেখে ভাবলাম সকালের ব্রেকফাস্টটা এখান থেকেই করে নিই। আর এই ব্রেকফাস্টটা কিন্তু সকালবেলায় বেশ একটা অসাধারণ ছিল। ভিড়ভাট্টা থেকে বেরিয়ে আমরা চলেছি এখন নীলমাধবের পথে। তো নীলমাধবের যে মন্দিরটা, এখানকার রাস্তা দেখো খুব সুন্দর। এখান থেকে এখন আমাদেরকে যেতে হবে 37 কিলোমিটার। সারি সারি পর্বতের মতো এই টিলাগুলো দেখা যাচ্ছে। এটাই আমাদের নীলমাধবের কাছে পৌঁছে দেবে। আমরা যখন এই সত্যি নীলমাধব যাওয়ার রাস্তাটা দেখো এতটা সুন্দর, মানে সত্যি খুব সুন্দর। সামনে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর কোলাহলের বাইরে শান্ত রাস্তা। একবার এসো, খুব ভালো লাগবে এখানে গাড়ি চালাতে। উড়িষ্যার এটা কিন্তু একটা খুব সুন্দর একটা জায়গা, তোমরা আসতেই পারো এখানে। তো দেখো এখানকার রাস্তাঘাট কত সুন্দর, আর এটা যে উড়িষ্যা মনেই হচ্ছে না। আর সামনে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাচ্ছি, সুন্দর রাস্তা। আর চলো দেখি এবার সামনে আর কি কি দেখার আছে, সামনে গিয়ে দেখাচ্ছি। আমরা এখন হাঁটছি মন্দিরের দিকে, পার্কিং গাড়ি রেখেছি। তো এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। তো এখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব।
তো দেখতেই পাচ্ছ বেশ উঁচু উঁচু সিঁড়ি। আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি, অনেকে নিচে নেমে আসছে। তো বেশ কিছু সিঁড়ি পেরিয়ে আমরা কিন্তু চলে এলাম মেন মন্দিরের। দেখো মন্দিরটা কত সুন্দর, আর এখানে এসে বেশ ভালো লাগছে। সব থেকে বড়ো কথা, এখানে কিন্তু একেবারেই ভিড় নেই। আর এই যে দেখতে পাচ্ছ, এই দোকান থেকেই আমরা কিছু পুজোর সামগ্রী কিনেছিলাম, যেটা দিয়ে আমরা মন্দিরে পুজো দিয়েছিলাম। চলো এবার মন্দিরের কিছু ভিডিও তোমাদেরকে দেখাই। মেন মন্দিরকে ঘিরে এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে। বিগ্রহ দর্শন করার পর সেই ছোট ছোট মন্দিরগুলোতে ঢুকে সেখানে অনেক ঠাকুর রয়েছে, তোমরা ওনাদের দর্শন করতে পারো। এবং দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। আশা করি এখানে এলে তোমাদের সবার খুব ভালো লাগবে। টেম্পলের নিচে রয়েছি, তো দেখো এখানে প্রচণ্ড একটা জলের স্রোত যাচ্ছে, অনেকে স্নান করছে, আর তোমরা চাইলে এখানে বোটিং করতে পারো। আর এই যে সিঁড়ি আছে, এই সিঁড়িটাতে উঠে গেলে পরে নীলমাধব টেম্পল।